দ্বিতীয় পর্যায়ে হাফেজ মোহাম্মদ ইমাম হাসান আবিদ, পিতার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, গ্রাম গুরুদত্ত, ডাকঘর মাইখাল জেলা, থানা ঘাটাইল, জেলা টাঙ্গাইল। 3 নম্বর হাফেজ মোহাম্মদ নাজমুল ইসলাম, পিতা মোহাম্মদ আলতাফ হোসেন, গ্রাম মোমিনপুর, ডাকঘর আলমনগর, থানা বহপুর, জেলা টাঙ্গাইল। হাফেজ মোহাম্মদ সাদিক তরফদার, পিতার নাম মোহাম্মদ সাইদুল তরফদার, গ্রাম পশ্চিম বহপুর, ডাকঘর বহপুর, থানা বহপুর, জেলা টাঙ্গাইল। হাফেজ মোহাম্মদ মাহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ মমিনুল ইসলাম, গ্রাম দৌলতপুর, ডাকঘর আলমনগর, থানা গোপালপুর, জেলা টাঙ্গাইল। হাফেজ মোহাম্মদ তানভীর সরকার, পিতা মোহাম্মদ কুরবান আলী, গ্রাম পূর্ব বহপুর, ডাকঘর বহপুর, থানা বহপুর, জেলা টাঙ্গাইল। হাফেজ মোহাম্মদ শাহরিয়ার ইসলাম হাসিব, পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম সাইদুল, গ্রাম সুদি পলাশ, ডাকঘর সুদি কালীবাড়ি, থানা গোপালপুর, জেলা টাঙ্গাইল। হাফেজ মোহাম্মদ আবির হোসেন, পিতা মোহাম্মদ সুমন মিয়া, গ্রাম কলিশা, ডাকঘর কলিশা, থানা বহপুর, জেলা টাঙ্গাইল। হাফেজ মোহাম্মদ সানিউল বাড়ি, পিতা মোহাম্মদ মিজানুর রহমান, গ্রাম বেতুয়া, ডাকঘর বহপুর, থানা বহপুর, জেলা টাঙ্গাইল। হাফেজ মোহাম্মদ সাদিনুল ইসলাম তরফদার, পিতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক তরফদার, গ্রাম পশ্চিম বহপুর, ডাকঘর বহপুর, থানা বহপুর, জেলা টাঙ্গাইল। হাফেজ মোহাম্মদ মুন্না ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল সাত্তার, গ্রাম জোত আতাউল্লাহ, ডাকঘর হলদা, থানা গোপালপুর, জেলা টাঙ্গাইল। হাফেজ মোহাম্মদ আমির হামজা, পিতা মোহাম্মদ আশরাফুল ইসলাম, গ্রাম চান্দুলিয়া, ডাকঘর করিমপুর, থানা ঘাটাইল, জেলা টাঙ্গাইল। হাফেজ মোহাম্মদ আদিল হাসান, পিতা মোহাম্মদ রকুনুজ্জামান, গ্রাম পূর্ব বহপুর, ডাকঘর বহপুর, থানা বহপুর, জেলা টাঙ্গাইল। হাফেজ মোহাম্মদ আবির হোসেন, পিতা মোহাম্মদ শাহ আলম, গ্রাম ধুবুলিয়া, ডাকঘর ধুবুলিয়া, থানা বহপুর, জেলা টাঙ্গাইল। হাফেজ মোহাম্মদ আবু সাইদ, পিতা মোহাম্মদ সানোয়ার হোসেন, গ্রাম আতাইল শিমুল, ডাকঘর আতাইল শিমুল, থানা ঘাটাইল, জেলা টাঙ্গাইল। হাফেজ মোহাম্মদ ইউসুফ সরকার, পিতা মোহাম্মদ লিটন সরকার, গ্রাম লক্ষ্মীপুর, ডাকঘর লোকের পাড়া, থানা ঘাটাইল, জেলা টাঙ্গাইল। হাফেজ মোহাম্মদ জামিলুর রহমান, পিতা মোহাম্মদ জিল্লুর রহমান, গ্রাম বেতুয়া, ডাকঘর বেতুয়া, থানা বহপুর, জেলা টাঙ্গাইল। হাফেজ মোহাম্মদ গোলাম রাব্বি, পিতা মোহাম্মদ আবু হানিফ, গ্রাম সুতি নয়াপাড়া, ডাকঘর সুতি, থানা গোপালপুর, জেলা টাঙ্গাইল। হাফেজ মোহাম্মদ নাইম হাসান, পিতা মোহাম্মদ মোকসেদ আলী, গ্রাম গৌরীশ্বর, ডাকঘর পাঁচটিকুড়ি, থানা ঘাটাইল, জেলা টাঙ্গাইল। হাফেজ মোহাম্মদ সৈয়দ আহমদ, পিতা মোহাম্মদ নূর আলম, গ্রাম নরপাড়া, ডাকঘর বাসুরিয়া, থানা সরিষাবাড়ি, জেলা জামালপুর। হাফেজ মোহাম্মদ শাহরিয়ার তালুকদার, পিতা মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার, গ্রাম 10 আনি বক্সিয়া, ডাকঘর আতাল শিমুল, থানা ঘাটাইল, জেলা টাঙ্গাইল। হাফেজ মোহাম্মদ ইলিয়াসুর রহমান, পিতা মোহাম্মদ শাহিন ইসলাম, গ্রাম ধুবুলিয়া, ডাকঘর ধুবুলিয়া, থানা বহপুর, জেলা টাঙ্গাইল। হাফেজ মোহাম্মদ হাসান খান, পিতা মোহাম্মদ আইয়ুব আলী খান, গ্রাম জগৎপুরা, ডাকঘর নলিন, থানা বহপুর, জেলা টাঙ্গাইল। আলহামদুলিল্লাহ, এবছর আমাদের পুরুষ মাদ্রাসা থেকে 23 জন বরকতি পাখি গ্রহণ করলেন। আমাদের আরেকটা শাখা আছে, মহিলা শাখা, ওটা হিসখানা, ওখান থেকে এই বছর 2 জন মেয়ে ওনাদের গার্জেন বোরকার কাপড় গ্রহণ করবে। হাফেজা মুসাম্মদ আয়েশা সিদ্দিকা, পিতা মোহাম্মদ আলমগীর, গ্রাম নলিন, ডাকঘর নলিন, থানা গোপালপুর, জেলা টাঙ্গাইল। আয়েশা সিদ্দিকার অভিভাবক আছেন? হ্যাঁ, আছেন। হাফেজা মুসাম্মদ সাহেবা আক্তার,
পিতা মোহাম্মদ নজরুল ইসলাম, গ্রাম বড়শিলা, ডাকঘর মির্জাপুর, থানা গোপালপুর, জেলা টাঙ্গাইল। আগের ছাত্রীটা বোর্ডিং এ থানাকে হাফেজা হয়েছে, পরের ছাত্রীটা নিজ বাসায় গিয়ে হাফেজা হয়েছে। এই সম্মানিত উপস্থিতি, কষ্ট হইতেছেন? এগুলো হচ্ছে আপনাদের ফসল, ঠিক কিনা? ফসল যদি আপনাদেরকে না দেখানো হয়, তাহলে যে কিছুক্ষণ আগে যে বেড়ার হিসাবে যে চেঁচামেচি করলো, এই চেঁচামেচি কিছু আসবে না, ঠিক না? তো সম্মানিত উপস্থিতি, এখন যারা হেফ সমাপন করেছেন তাদের মাথায় পাগড়ি দেওয়া হলো। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ রসুল বলছেন, যাদের ছেলে হাফেজ হবে তাদের পিতা মাতাকে আল্লাহ পাক নূরের তাজ পরাই দেবে। সুবহানাল্লাহ বলতে যায় কইনি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যদি নূরের তাজ পরাই দেয়, তাহলে দুনিয়ার জগতে আমাদের কোনো কিছু করার দরকার আছে না নাই? আরো জোরে বল। তো আমরা মাদ্রাসার পক্ষ থেকে ওই সমস্ত অভিভাবকগণদেরকে মাদ্রাসার তরফ থেকে একটা টুপির ব্যবস্থা করছে, বলেন আলহামদুলিল্লাহ। তো আমরা দুনিয়ার টুপি পড়াই দেব, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানে নূরের তাজ পরাই দেবেন, বলেন সুবহানাল্লাহ। এখন সেই অভিভাবকগণদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। আসেন, আর নাম বলা দরকার, সবাই একজন একজন করে আসেন, সিরিয়ালি একজন করে